বাহিরে যে কি একটা অবস্থা, আজকে বাহিরে বের হয়ে একদম হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং কী কী রান্না করলাম বাসায় এসে, দেন সেটাও শেয়ার করব। তো চলো শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সাভারে চলে গিয়েছিলাম এনাম মেডিকেল, কেননা ওইখানে আমার আম্মু ভর্তি আছে, এই কারণে দেখার জন্য গেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট ভালোই গেলাম। গিয়ে থানা স্ট্যান্ড নামার পরে একটা রিক্সায় উঠলাম এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। দেন ওই পাশে গিয়ে একদম থানা স্ট্যান্ডের সামনে যে রিক্সা থেকে নামাই দিল, আর মানে ওইদিকে যাবেই না রিক্সা। সকাল একদম 10:30টার দিকে সবাই বের হয়ে পড়ছে, সবগুলো মেডিকেল স্টুডেন্ট ওইখানে ছিল। দেন আমরা রাস্তাটা পার হয়ে ওই পাশ থেকে আবার একটা রিক্সা নিয়ে চলে গেলাম মেডিকেলে। তো যাই হোক, ভালোই ছিলাম, 2-3 ঘন্টা যাই ছিলাম। থাকার পর আমরা এখানে 12টা বাজে বের হয়েছি। বের হওয়ার পরে আমাদের সিএমপি যে রাস্তাটা আছে, মানে কলোনির পার হয়ে এখানে যে বাস নামাই দিছে, আর একটা এদিকে আসবে না ওই দিকেও যাবে না, মানে রাস্তায় যে আন্দোলনটা চলতেছে এখন, সেই ক্ষেত্রে তো কী একটা বিপদে পড়ছি। এত কষ্ট করে বাসায় আসছি যে বলার বাহিরে। তো পরে আবার শেয়ার করতেছি। তো এখানে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই ভেন্ডি ভাজি। যাই হোক, আমি অলরেডি একটা রিলস পোস্ট করছি, সারা জীবন ভেন্ডিগুলোকে এরকম কিউব কিউব করে ভাজি করছি, এবং আজকে ফার্স্ট এরকম লম্বা লম্বা করে কেটে ভাজি করলাম। কেননা তোমাদের ভাইয়া কোথায় যেন খেয়ে আসছে, তার কাছে ভালো লাগছে মেবি। যাই হোক, তো ভাবলাম যে আমিও ট্রাই করি। তো সবসময় ভাজি করলে হয় কি, পেঁয়াজ মরিচের সঙ্গে এই কাঁচা জিরাটা দিলে আমার কাছে মনে হয় যে একটু ফ্লেভারটা ভালো আসে। দেন এই কারণে আর কি আমি সবসময় ভাজি করলে এরকম পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যায়, তখন আমি কিন্তু এখানে একটু জিরা দিয়ে দিই। দেওয়ার পর এখানে হলুদ দিলাম, লবণ দিলাম। দেন ভাজি করলে এতটুকুই দেওয়ার কিছু না, তবে হ্যাঁ টেস্টিটা একটু ব্যবহার করি, কেননা টেস্টি দিলে আমার মনে হয় ভাজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আবার গল্প করি তোমাদের সঙ্গে। তো অনেক কষ্ট করে বাসায় আসছি, বাস তো এদিকে আসতেই চাচ্ছিল না। তো একটা বাসে কোনো রকম উঠছি, ওঠার পরে তো উনি তো ভাড়া অনেক চায়। যাই হোক, ভাড়া চাইলে এখন আসতে হবে। তো যেখানে আধা ঘন্টা রাস্তা, সেখানে আমরা 2-2.5 ঘন্টা লাগছে বাসায় আসতে। আসলে ঘুরে তারপরে বাসায় আসছি। তো প্রচুর কষ্ট হয়েছে, এবং বাসায় যে আসতে পারছি এটাই মনে করি যে আলহামদুলিল্লাহ অনেক, নয়তো রাস্তায় বসে থাকতে হতো। আজকের এই কষ্ট। তো এই ভাজিটা এত সুন্দর হয়েছে, আর ভেন্ডিগুলো একদম ভর্তাও হয় নাই, প্লাস যে এটা কাঁচা ভাব সেটাও রয়ে যায় নাই, আর ভাজিটাও অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল ভাজির রহস্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং বাসায় এসে তাড়াহুড়া করে রান্না করে দেন আবার মেডিকেলে খাবার পাঠাইছি, আমরা নিজেরাও খাইছি। এবং অবশ্যই বাসায় এসে আগে আমি খাওয়া দাওয়া করছি, তারপরে রান্নাবান্না করছি। তো সঙ্গে করছিলাম মুরগির মাংস ভুনা করছিলাম। তো এখানে হালকা একটু ঝোল রয়ে গেছে, কেননা আমার ভাই ভাবি সবাই একটু ঝোল পছন্দ করে হালকা। তো আমি এখানে হালকা একটু ঝোল দেখছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক অ্যান্ড ফলো দিবা। ধন্যবাদ। ততক্ষণ সবাই ভালো থাকো।